হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতী নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘরে বসেছিলাম, ভালো লাগছিল না, ভাইয়ের সাথে গল্প করছিলাম। তো ভাই বলল অনেক দিন গ্রামের দিকে ঘুরে আসা হয় না, চ আজকে একটু গ্রামটা ঘুরতে যাই। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও সেই রকম, আর এই সময় প্রাকৃতিক পুরো সবুজ হয়ে থাকে, দেখতেও ভালো লাগে। তো যেমন ভাবনা তেমন কাজ, দুই ভাই বোনে বেরিয়ে পড়েছি গ্রামের উদ্দেশ্যে। দেখো চারিদিকে সবুজ গাছপালা, কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যেই দেখা হয়ে গেল এই গোসাবের। তো বন্ধুরা, আমাদের এদিকে এটাকে গোসাপ বলে, অনেকে গুয়েরকেল বলে। তোমাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গোসাপগুলো আমাদের এদিকে প্রায় সময় চোখে পড়ে, প্রচুর পরিমাণে এখানে আছে। তো দেখো এ এখন জলে ঝাঁপ দেবে। তো ও চলে গেল জলে, আর আমরা চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। তো দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর সবুজ আর সবুজ, যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। যেহেতু বর্ষাকাল আর আমি বার হয়েছি একটুখানি সন্ধ্যের দিকে, তো সেই কারণে প্রাকৃতিকটা অত ভালো বোঝা যাচ্ছে না, রোদের আলো থাকলে আরও বেশি সুন্দর লাগতো। তো দেখো রাস্তা দিয়ে দেখা হয়ে গেল একটা ফুল গাছে। আর এই যে রাস্তার ধারে কাদের পেঁপে গাছ হয়েছে, পেঁপে হয়েছে। আমার ভাই বলছে এই পেঁপেগুলো আমি পেড়ে নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ, তোরই তো গাছ, তুই কেন পারবি না, বলতে আর হাসছে। আর এটা দেখো গুঁড়ি জাম গাছ, জাম ভর্তি হয়ে আছে পুরো, কত জাম হয়ে আছে, কিন্তু নিচে ছিল জঙ্গল তাই জামগুলো পারতে পারেনি। ভাই বলছিল পারবে, আমি না ওখানে জঙ্গলে যেতে হবে না, যেহেতু বর্ষাকাল পোকামাকড়ের উৎপাত, তাই জন্য ওকে যেতে দিইনি। আর এই যে দেখো পান বরজ, তোমাদেরকে দেখাই, এখানে কাদা ছিল আমি পড়ে যাচ্ছিলাম। তো এই দেখো পান বরজ, অনেকে পান খায়, বাট পান বরজ কেমন অনেকে হয়তো জানে না, বা পান গাছ কীভাবে লাগানো হয় দেখেনি হয়তো। এই যে প্যাকাটি দিয়ে পান গাছগুলোকে লাগানো হয়েছে একটা একটা করে। তো আমাদের এখানে আগে অনেক পান বরজ ছিল, এখন অনেক কমে গেছে, দেখাই যায় না, এখন দু একটা হাতে গোনা আছে, দেখতেই পাচ্ছ কলার কাঁদি। আর কত কলা গাছ এখানে, কিন্তু কলা এই গাছগুলোই অত হয়নি, একটাও দেখতে পেলাম না। তো এই মাঠটায় আগে প্রচুর পরিমাণে চাষ হতো, সূর্যমুখী ফুল গাছ চাষ হতো, ধান চাষ হতো। এখন আর চাষবাস লোকে করে না, এখন মানুষজন কুঁড়ে হয়ে গেছে সবাই, আগের মতন আর খাটুনদার লোক এখন আর পাওয়া যায় না। তো দেখো এইখানে দেখো এই যে জায়গাটা দেখো কতটা সুন্দর, তোমার মনটা জাস্ট ভরে যাবে। দেখো পাতাবাহার গাছ, ঝাউ গাছ, এটা একটা নার্সারি বাগান। তো আমাদের এখানে প্রচুর নার্সারি বাগান আছে, এইরকম গাছপালাগুলো সেখানে লাগানো থাকে। তো এরা কলকাতায় বা বাইরে বাইরে বিক্রি করে দেয়। এই দেখো একটা কলার কাঁদি, আর এই পাখিটা দেখো কি সুন্দর উড়ে গেল। ঝাউ গাছ আছে, তো বড়লোক মানুষদের গার্ডেনে থাকে এইসব গাছ, আর আমাদের মাঠে ঘাটেই পড়ে থাকে। তো আমরা যখন এইসব জায়গায় আসি তখন মনে হয় যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে এত সুন্দর দেখতে এই গাছগুলোকে, এত সুন্দর লাগছে। দেখো যেন এর একটা শোভাটাই অন্যরকম পাল্টে গেছে। তো চলো এখান থেকে এগিয়ে চলে গেলাম। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানটায় ঘোড়া দৌড় হয় আমাদের, বৈশাখ মাসে হয় 7 তারিখে। তো এই যে লম্বা মাঠটা পুরো ঘোড়া দৌড়ে পার করে। তো বন্ধুরা দেখো মাঠের ধারে ধারেও এইসব গাছ আছে, আর এইসব গাছগুলো এখানে প্রচুর পরিমাণে হয়, যেহেতু বিক্রি হয়। আর এইসব গাছগুলোর বেশি পরিচর্যা লাগে না, তুমি যদি ডাল ভেঙে কোথাও বসিয়ে দাও বর্ষাকালে, তো সেখান থেকেই গাছ ধরে যায়, খুব একটা যত্নের প্রয়োজন হয় না এইসব গাছগুলোর। তো দেখো একটা বেল গাছ দেখলাম পাশে, কতটা সুন্দর দেখো বেল গাছটা, ছোট্ট একটা বেল গাছ, কিন্তু পাতায় ভরে গেছে, যেহেতু বর্ষাকাল সেই জন্য পাতাগুলো এত সুন্দর। আর এই যে যাচ্ছিলাম রাস্তা দিয়ে গাছগুলো দেখছিলাম, এখানে আওয়াজ হচ্ছিল, ভাই বললো কিছু একটা মনে হয় আছে। তো এখানে দেখলাম যে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চা কি সুন্দর আছে দেখো, সবে হয়তো ডিম ফুটে বার হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো ওদেরকে ওদের জায়গায় ছেড়ে দিয়ে আমরা আবারও রাস্তায় হাঁটতে শুরু করলাম। তো ওই যে মাঠটা দেখছো পুরোটাই বললাম যে ঘোড়া দৌড় হয়। আর এই দেখো গাছে আঁশফল হয়ে ভর্তি হয়ে আছে, এগুলো এখন লিচুর মতন দাম, 400 টাকা করে কিলো। সব খেয়ে নষ্ট করে দেয় বলে বাদুড়ে বলো মানুষে বলো জাল দিয়ে ঘিরে রেখেছে, বেশ বড় বড় হয়ে গেছে আঁশফলগুলো, এবার হয়তো পেরে নেবে 2-4 দিনের ভেতরে। তো দেখো এই একটা ফুল গাছ কত সুন্দর দেখতে। আর এই যে মাঠের এই যে জায়গাটা, এইখানটায় ঘোড়া দৌড়ের যে দোকানপাটগুলো বসে মেলায়, এইখানটায় বসে। আর এই যে পতাকা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি দক্ষিণদ্বার, এই ঠাকুরের উদ্দেশ্যেই এখানে মেলাটা হয়। আর এই দেখো এদিকে নার্সারিগুলো দেখো সবেদা গাছে ভর্তি, আর ধারে ধারে দেখো আম গাছগুলো
কেমন লাগানো আছে। তো এইগুলো এখন রথের সময় কিন্তু এগুলো বিক্রি হবে। অনেকে জানো রথের মেলাতে বিক্রি হয় গাছ। আর এই যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু বিক্রি করার জন্যই রেখেছে। দেখো ছোট ছোট গাছে কত ফল ধরেছে পেয়ারা। তো আমার ভাই একটা পেয়ারা তুলে নিল, আমি ওকে বলছি তোকে যদি মারতে আসে আমি কিন্তু দৌড়ে পালাবো, তুই কিন্তু মার খাবি। ও হাসছে। তো যেহেতু ওরা এখানে থাকে বেশিরভাগ সময় জানে যে এইসব গাছে ফল, তো ফল জিনিস মানুষ খেতেই পারে, তো কিছু বলবে না। এই দেখো ঝাউ গাছ, এই দেখো এরিকা গাছ, কত এরিকা পাতা দেখো কি সুন্দর লাগছে দেখো। এই গাছগুলোকেও কিন্তু গাড়িতে করে বাইরে বাইরে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, দুজন বসে আছে। আমার ভাইকে বলছি দেখ ভাই তোর জন্য তোর বন্ধুরা অপেক্ষা করছে, বলতে ও তো হেসেই হাল্লাক। আর এই দেখো মাঠে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট কত মাছের বাচ্চা, এগুলো কিন্তু ল্যাঠা মাছের বাচ্চা। এর তলায় ওর মা আছে, মাটাকে আমরা দেখতে পাচ্ছিলাম বাট তোমাদের দেখাতে পাচ্ছি না, ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু সন্ধ্যের দিকে গেছি। আর এই সময় বর্ষাকাল, পুকুর বিল সব ডুবে গেছে অনেক, তো সেখান থেকে অনেক মাছ বেরিয়ে চলে এসেছে। শোল, ল্যাটা, কই, মাগুর, শিং এই সময় প্রচণ্ড পরিমাণে পাওয়া যায়। অনেকে আবার কাঁকড়াও ধরতে আসে, এই সময় মাঠে অনেক কাঁকড়াও পাওয়া যায়। তো দেখো রাস্তা দিয়ে আবারও একটা জাম গাছ দেখতে পেয়ে গেছে, বলছে এবার আমি পারবোই জাম দিদি, তুমি যাই বলো। তো তুমি একটা পেয়ারা খাও ততক্ষণ, আমি একটা খাই। চুরি করা পেয়ারা, নিজেও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে। লোকের কাছে জাম পাচ্ছে আর ওদিকে বাইক আসছে, ওকে তুলে নিয়ে যাবে। মানে মার তুমিও খাও আমিও খাই, এই একটা এরকম একটা ব্যাপার। তো দেখো আমি বললাম জামটা ধুবি না, পেরে আমার হাতে দিল, বলছে না না বৃষ্টির জল পড়ছে সবসময় ধুয়ে যাচ্ছে, তুমি খাও তো কিছু হবে না, তুমি মরবে না, নাও। জলে দুজনে পড়ে যাস না, নিচে জল একটু 19-20 হলেই জলে পড়বে চিৎপাত হয়ে। পেয়ারা খেয়ে না আগে, তারপর জাম পার। কোনটা খাবো? দেখো জামগুলো কোথায় গেল, হয়েছে দেখো ঝুলছে, গুঁড়ি গুঁড়ি জাম, আর এরা পুরো জল। দে একটা একটা করে পাততে, সব দাগ হবে জামায়। এই দেখো রোল খাও, ও খাবে, কে খাবে? তুই। ঠিক আছে, এইগুলো পায় নাই তো। কুয়াশটা কিছুক্ষণ দুজনে মিলে জাম খেলাম, তারপর আবারও এক ডাল জাম নিয়ে রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। তো দেখো জামের ডালটা হাতে নিয়েছি, আর ভাই যে পেয়ারাটা দিয়েছিল সেটাও হাতে আছে। পেয়ারাটা তো কষটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু এখনও পুরুষটা হয়নি, দেখতেই পাচ্ছ কষটা পেয়ারা। যাই হোক খেতে খেতে বাড়ির দিকে আসছিলাম। আর এই গাছটা দেখো টগর ফুল গাছ, ছোট গাছ বাট কত সুন্দর, কত ফুল হয়েছে দেখো। ফুল জিনিসটা আমার খুবই পছন্দের, ফুল দেখলেই যেন আমার মনটা ভালো হয়ে যায়। আমি নিজেও অনেক ফুল গাছ লাগাই, ফুল গাছ আমার খুবই ভালো লাগে। তো ফুল গাছ দেখছিলাম, দেখতে দেখতে আসছিলাম, তো আর একটা কলার কাঁদিও দেখতে পেয়ে গেলাম, একদম নিচু হয়েছে, মোচাটাকে কেটে নিয়েছে। আর কলার কাঁদিটা দেখো কত নিচে হয়েছে, আমি হাত পেয়ে যাচ্ছি। আর রাস্তার মধ্যিখানে আবারও দেখতে পেলাম সেই গোসাপগুলোকে। তো দেখো যাওয়ার সময় একটা দেখতে পেয়েছিলাম, আসার সময়ও একজনের সাথে দেখা হয়ে গেল। আমার দিকে আবার ঘুরে দেখছে যে কে রে বাবা আমাকে বিরক্ত করতে এসেছে। তো যাই হোক মাঠের ধারে দেখলাম অনেক হিমচে শাক হয়ে আছে ভর্তি হয়ে। তো ভাই আর আমি দুজন মিলে হিমচে শাক তুলতে লেগেছি, বাড়িতে গিয়ে বড়া করব, হিমচে শাকের বড়া মুড়ি দিয়ে খেয়ে ভালোই লাগে খেতে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।